জাআত মালাইকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আগমন করলেন। আল্লাহর নবী তখন ঘুমায়। নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে, একদল ফেরেশতা নবীর সামনে আসছে। এখন আপনাদের প্রশ্ন, হুজুর নবীজি ঘুমাইলে আমরা এই হাদিস জানলাম কেমনে? নবী তো ঘুমাই রয়েছে, তো ফেরেশতা যে আসছে নবী এই কথা আমগরে কেমনে জানাইলেন? পুরো হাদিস শুনলে বুঝতে পারবেন। নবী তো ঘুমাই রয়েছে, তাও আবার যেন কিতাব না, বুখারী শরীফের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে, ফেরেশতারা আসছে। এক ফেরেশতা বলতেছে ইন্নাহু নাঈম, উনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। ওনার চোখ ঘুমায়, তাহলে বুঝাইছে হাদিস কিভাবে জানছি আমরা? ওনার তো অন্তর ঘুমায় না, চোখ ঘুমায়। এই জন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠেই ওযু ছাড়া নামাজ পড়ছে, আমিও পড়বো, এটা পাবেন হাদিসে, সহিহ হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছে, উঠা ওযু ছাড়া নামাজ পড়ছে, এটা সহিহ হাদিসে পাবেন। এখন কেউ এই সহিহ হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজকে ইমাম সাহেবের ধর্ম দ্বারা, তো শীতকাল, প্রচন্ড শীতকাল, মসজিদে আসছে। আসার পর ইমাম সাহেব আয়েশা বলতেছে হুজুর শীতকালে ওযু তো না করলেও চলে। তো হুজুরকে কেন? আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠা, লাগবে না, কিচ্ছু লাগবে না, চুপচাপ থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠা ওযু ছাড়া নামাজ পড়ছে, তাই শীতকালে একটু ওযু না করলে কি হয়? হুজুর কয় এটা আপনি কি বললেন? আমি তো বুখারী শরীফ পড়াই 20 বছর, আপনি আমারে হঠাৎ সেই হাদিস বলে পড়ান, কিন্তু বুঝেন নাই হাদিস, হাদিস বুঝেন নাই। পরে হুজুর বলল বাবা আমি তো হাদিস বুঝছি। কয় কি? তো আমার ঘুম আর নবীজির ঘুম, আপনার ঘুম আর নবীজির ঘুম এক না। আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়। নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এই জন্য নবীর ওযু আছে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে, কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়, তাই আমরা উঠার পর জানি না ওযু আছে না নাই, তাই আমাদের ওযু করতেই হবে। আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার ওযু আছে না নাই। ওযু না থাকলে ওনার ওযুর প্রয়োজন হয়, আর ওযু থাকলে ওনার ওযুর প্রয়োজন হয় না। ওই মাসালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না। চিন্তা করছেন নি হুজুরের গিয়ে ভুল ধরতে চেয়েছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আসেন। তো এক ফেরেশতা কয় উনি ঘুমায়, আরেক ফেরেশতা কয় না ওনার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। ফেরেশতারা বললেন ইদরিবু লাহু মাসালা ইন্না লিসাহিবিকুম হাযা মাসালান ফাদরিবু লাহু মাসালা। যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে, তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও। ফেরেশতাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায়, আরেক ফেরেশতা কয় তিনি ঘুমায় না, তার চোখ ঘুমায়, তার অন্তর ঘুমায় না। এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন, এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে, আপনারা মুখস্থ করবেন। আগামীকাল চা স্টলে বৈশা গীবত শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দাওয়াত ও তাবলীগে যারা গাছতের আদব বলেন, এই আপনি গাছতের আদব এটা বলবেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, মাসালুহু কামাসালি রাজুল, আল্লাহ নবীর দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, বানাদারা, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন, ওয়াজালা ফিহা মাদুবা, ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন, দস্তরখানের মধ্যে সুস্বাদু রং বেরঙের খাবার। ওয়া বা'সা দাইয়ান, একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে, যাও রাস্তাঘাটে যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মাদুবা। তো একজন আয়েশা বলছে ভাইও অমুক ঘরে সুন্দর দস্তরখান আছে, আপনারা আসেন যারা যারা খাবেন। একদল তার কথা সত্য মনে করছে, করার পর ঘরে গেছে, সত্যি সত্যি দস্তরখানের সুস্বাদু খাবার খাইছে। অমাল্লাম ইউজিবিদ দাইয়া, আরেক দল তার কথার সাড়া দেয় নাই, ওয়ালাম ইয়াকুলিদ দার, ঘরের মধ্যেও ঢুকে নাই, ওয়ালাম ইয়াদখুলিদ দার, ঘরের মধ্যেও প্রবেশ করে নাই, ওয়ালাম ইয়াকুল মিনাল মাদুবা, দস্তরখানের খাবারও খায় নাই। তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল, একদল বিশ্বাস করছে, ঘরে গেছে, দস্তরখানের খাবার খাইছে, আরেক দল বিশ্বাস করে নাই, ঘরেও যায় নাই, দস্তরখানের খাবারও খায় নাই। এই কথা ফেরেশতা একদল আরেক দলের সাথে বলা বলি করে, আমার নবী ঘুমায় আছে, তবে নবীর চোখ ঘুমাইতেছে, অন্তর দ্বারা সব উপলব্ধি করতেছে। এই কথা বলার পর ফেরেশতারা বললেন আউযিলুহা লাহু, এটার ব্যাখ্যা দিয়ে দাও, এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও। এবার ফেরেশতারা ব্যাখ্যা দিতে লাগলেন, ফাদ্দার আল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত, দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার। জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ, আল্লাহ জান্নাত বানাইলেন, দস্তরখান বিছাইলেন, একজন আহ্বানকারী পাঠাইলেন।
এই আহ্বানকারী অন্য কেউ নয়, এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে, ওই দস্তরখানের দিকে। নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল। এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায়, এর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান, তাহলে তারা জান্নাতের মেহমান হবে। শেষে কি বলে দেখেন, ফামান আতাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহর নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায়। ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবীর কথা না মানে তারা আল্লাহর নাফরমান বান্দা হয়ে যায়। তাহলে দুইটা, একটা নবীরে মানা আর একটা নাফরমানি করা। বলেন আমরা কোনটা মানবো না নাফরমানি করব? মানবো, কারণ এই যে সূরা হাশরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব। ভুলে গেছে? কোরআনে না ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা। আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো।